হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমি একটু রেসিপি তৈরি করবো, সেটা হচ্ছে শাক। আপনারা কিন্তু সব ধরনের শাকই খেতে পারেন। শাক কিন্তু সবসময় এই যে কুচি করে কিন্তু ধুইতে হবে। দেখেন আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ওই যে আমি কুচিটা করেছি, কিছু অংশ করেছি, বাকিটুকু করবো কুচি। তো দেখেন আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু দারুণ ময়লা থাকে বা দোলা কলা ময়লা থাকে, তাছাড়া চুল টুল থাকে। এই জন্য টুকরো করার আগে এইভাবে কুচি করার আগে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে, যাতে পরিষ্কার হয় এবং পরিষ্কার থাকে। এই জন্য এটা আপনারা কিন্তু সব ধরনের শাকই খাইতে পারেন। আমি কিন্তু এই যেটা টানছি কিনা এটার থেকে আগার থেকে অল্প একটু শাক নিয়েছি। তো শাক আসলে ভালো খাবার, আপনারা সবাই শাক খাবেন। আর আমার মতো করে প্রথম কিন্তু ধুয়ে নেবেন, তারপর কুচি করবেন। এটা আমি সবটুকু কুচি করে তারপর দেখাবো। দেখেন বন্ধুগণ, আমি এটা কিন্তু অনেক কুচি করে, অনেক চিকন করে কুচি করেছি। দেখুন ডাটার শাক কিন্তু আপনারা সবসময় চিকন করে কুচি করবেন। তো এখানে আমি কুচি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রেখেছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি, অল্প একটু শাক পাতা সবসময় শাক পাতা দিয়েছি, অল্প পরিমাণে দেবেন। চুয়াতে তেল বসিয়েছি। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন থেকে আমার বাদামি কালার করে তারপর কিন্তু আমার শাকটা দিতে হবে, কারণ না হলে কিন্তু টেস্ট লাগবে না। বাদামি কালার করতে হবে, করে দিতে হবে। সবসময় পেঁয়াজ রসুন যদি শাক রান্না করেন তাহলে কিন্তু বাদামি কালার করে দিবেন। আর যেটাই হোক, শুধু শুটকি ছাড়া সবগুলোর মধ্যে পেস্টটা বাদামি কালার করে দিলে মানে টেস্টের পরিমাণটা বেড়ে যায়। এটাকে বলে কষানো। তো দেখেন এটা শাকটা কিন্তু কুচি করে দিয়েছি, অল্প একটু শাক দিয়েছি। আর ডাঁটার শাক কিন্তু যত চিকন করে কুচি করবেন তত কিন্তু টেস্ট। আগে তো একটু মোটা করে করবেন। মোটা করে করা যায় কোনটা, যেটা একেবারে কুচি, ওই যে ছোটো থাকে ওইটা। এটা কিন্তু ছোটো না, এটা কিন্তু বড় ডাঁটার পাতা। এই জন্য আমি চিকন করে কুচি করেছি। দেখেন আমার পাতাটা কিন্তু পেঁয়াজ আর রসুন কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমার শাকটা কিন্তু দিয়ে দিই। এই জন্য শাকটা দিয়ে দিলাম। এখন এই দিয়ে তারপর রেখে দিব। এইটা আমার পেঁয়াজ রসুন ভাজা দিয়ে এখন রেখে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। শাক, ডাঁটার শাক। তো দেখেন ডাঁটার শাকের কালারটা কত সবুজ। তো সবুজ থাকার উদ্দেশ্যটা হচ্ছে, কারণটা হচ্ছে একেবারে চিকন করে কুচি করেছি। আর এটা কিন্তু মানে খুব একটা সিদ্ধ করে নেই, হাফ সিদ্ধ করেছি, এই জন্য এত সবুজ। তো এভাবে আপনারাও কিন্তু আমার মতো করে চিকন করে কুচি করবেন। আর শাক সবজি যত কম সিদ্ধ খাওয়া যায় তত স্বাস্থ্যের জন্য ভালো। তো এই জন্য আমি এটাকে যত বেশি সিদ্ধ করবেন, যত বেশি কাটাকাটি লাড়ালাড়ি করবেন, তত বেশি স্বাদ নষ্ট হয়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং কালারটা পরিবর্তন হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না, খাইতেও টেস্ট হবে না। এই জন্য যত কম সিদ্ধ খাওয়া যায় ততই ভালো থাকে, সবুজ থাকে। আর সবুজটা খাওয়া সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। এই জন্য আমি এভাবে করি। তো আপনারা এভাবে করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন।